আমাকে দেখে মুখ ঘুরিয়ে নিলি যে? আমার উপরে কি তোর অভিমান হয়েছে? কথা বলছিস না যে? কি বলবো, সেই কখন থেকে বসে আছি, আর তোর আসার কোনো নামই নেই। তুই আজ আসতে এত দেরি করলি কেন? আসতে দেরি হয়েছে বলে আমার উপরে অভিমান করেছিস? আরে পাগলি, তুই তো বেশ ভালোই জানিস প্রতিদিন ফার্স্ট সকালে আমার জমিগুলো দেখাশোনা করতে হয়, এই জন্যই তোর কাছে আসতে লেট হয়ে যায়। এরপরেও তুই আমার উপরে অভিমান করে থাকবি? তুই চাইলে আমি কাল থেকে জমিতে যাওয়া বন্ধ করে দেব। ও কথা বলিস না, ওই জমিগুলো আছে বলে বাবুর মতো খেয়ে ঘুরে বেড়াস। আমি কি তোর উপরে অভিমান করে থাকতে পারি? তোর সাথে একটু মশকরা করছিলাম। থাক, অনেক মশকরা হয়েছে। আমার কাছে একটা খুশির খবর আছে। কি খুশির খবর? আমার এক মামা শহরে থাকে, কালকে আমাকে ফোন দিয়েছিল। আমি ভালো রেজাল্ট করেছি বলে আমাকে শহরে আসতে বলেছে। আমার জন্য একটা চাকরির বন্দোবস্ত করব বলেছে। আর পরশুদিনকে শহর থেকে আমার মামার মেয়ে আমার বাড়িতে আসছে। তাহলে তুই আমাকে ছেড়ে শহরে চলে যাবি? ধুস পাগলি, আমি তো কয়েকটা দিনের জন্য যাব। শহরে গিয়ে যদি আমার চাকরিটা হয়ে যায় তাহলে কি তোকে এই গ্রামে রাখবো? তোকেও সঙ্গে করে নিয়ে যাব। তবু আমার ভয় পাই জানিস। কিসের ভয়? সব সময় মনে হয় তোকে যেন আমি এই জীবনে পাবো না। তুই মিছে মিছে ভয় পাস। আমার পুরো ভরসা এই জীবনে আমরা দুজন দুজনারই হয়ে থাকবো। হ্যাঁ, আমি হুমায়ুন। শুনেছি তুমি পড়াশোনায় খুব ভালো আর খেলাধুলোতে প্রতিভা বেশ। তুমি জানলে কি করে? বাপের মুখ থেকে শুনেছি। এইখানে দাঁড়িয়ে থাকবে না বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে? ওহো, একদম ভুলে গেছি, চলো। একটা ছেলে আর এরকম পোশাক পরেছো কেন? একটু স্টাইলফুল পোশাক পরবে। এমন হয়ে থাকলে হবে? তোমাদের শহরে কেউ এরকম পোশাক পরে না? আরে না না, আমাদের শহরের ব্যাপারটাই তো আলাদা। তুমি এর আগে কখনো শহরে যাওনি? না না, আমি আগে কোনোদিনই শহরে যাইনি। তুমি আমার সঙ্গে যখন শহরে যাবে তখন বুঝবে শহরের মানুষের জীবনটা কত সুন্দর। ও তাই বুঝি? হ্যাঁ, একদম তাই। আর হ্যাঁ, বাপি আমাকে ফোন করেছিল, আমরা কালকেই শহরে রওনা দেব। তানিয়া, আমি কালকে শহরে রওনা দিচ্ছি, তুই রেডি হয়ে থাকবি। তুইও আমার সঙ্গে যাবি। না না, এটা কি করে সম্ভব?
না না মানে, তোর তো আমার সঙ্গে শহরে যাওয়ার কথা। পাগলের মতো বকিস না, তুই তো তোর মামার বাড়ি যাবি, আর আমার ওখানে কে আছে? আর আমি একজন মেয়ে, আমি ওখানে কার কাছে থাকবো? কেন তুই আমার সঙ্গে থাকবি? তোর মামা সেটা মেনে নেবে? তুই তো তোর চাকরির আশায় শহরে যাচ্ছিস, চাকরিটা হয়ে গেলে আমাকে খবর দিস, আমি ঠিক তোর কাছে পৌঁছে যাব। আচ্ছা বেশ, তাহলে আমি আসি, ভালো থাকিস। তোমরা চলে এসেছো? হ্যাঁ বাপি, চলে এসেছি। কেমন আছো বাবা? ভালো আছি মামা। যা মা, ওকে নিয়ে ঘরে যা, অনেকখানি রাস্তায় এসেছিস, একটু ফ্রেশ হয়ে রেস্ট নিগা। ওকে বাপি। আমার মেয়েও আবার আমার থেকে এক কাঠি ওপরে। যখনই আমি গ্রামে একটা বিয়ার ফ্যাক্টরি বানাবো বলেছি, তখনই আমার মেয়ে একটা উপস্থিত বুদ্ধি বার করে ফেলেছে। হুমায়ুনকে এখানে কেন এনেছে জানো? কেন বস? ওই হুমায়ুনের জমিগুলো আমার নামে করার জন্য। ওখানে আমি একটা বড় বিয়ার ফ্যাক্টরি করব। সেটা কার নামে হবে? সেটা হবে আমার মেয়ে সিমরানের নামে। সত্যিই বস, একেই বলে বাপ কা বেটি। La 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 la. Da 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 da. Do 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 do. Ba ba ba. Da 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 ba ba. Da 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 la la la. হুমায়ুন, আমাদের শহর ভালো লাগছে তো? আগে কখনো শহর দেখিনি তো, তাই মনের মধ্যে কৌতূহল ছিল। শহর খুব সুন্দর, কিন্তু না, আজ শহরে এসে মনে হচ্ছে শহরের থেকে গ্রাম অনেক সুন্দর। কেন এরকম মনে হচ্ছে কেন? কারণ দেখো না, আজ শহরে কত দূর ঘুরলাম, কোনো মানুষ কেউ কাউকে একটা কথা বলছে, সবাই নিজ নিজ ব্যস্ত। আর আমাদের গ্রামে একে অপরকে কথা বলা, সময় বের করে দাঁড়ানো, একে আর একজনের সঙ্গে চলা, সুখ দুঃখে সাথে হওয়া,
আর শহরে এইসবগুলো কিছুই নেই। শহরের মানুষজন সবাই যন্ত্র, সব সময় যন্ত্রের মতো চলতেই থাকছে। আচ্ছা সিমরান, আমার তো শহরে আসা বেশ কয়েকদিন হয়ে গেল। আমার চাকরির বিষয় নিয়ে মামা তো আমার সঙ্গে কিছুই বলছে না। আরে পাগল ছেলে, এই যুগে কেউ চাকরি করে? চাকরিতে আর কত টাকা? বিজনেস করতে হবে, বিজনেস। বিজনেস করলে শুধুই মানি। বাপি বলছিল গ্রামে তোমার যে জমিগুলো আছে সেই জমিগুলোর উপরে বিয়ার ফ্যাক্টরি হবে, আর সেখানে তুমি ম্যানেজারি করবে। ইয়ে কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। এই নাও, এখানে একটা সই করে দাও। এটা কি? আর আমি খামোখয় এখানে সই করতে যাব কেন? এটা হচ্ছে তোমার গ্রামের জমিতে বিয়ার ফ্যাক্টরি করতে দেবে তার পারমিশন পেপার। না না, আমি পারমিশন দিতে পারবো না। ওখানে বিয়ার ফ্যাক্টরি হলে তো গ্রামের মানুষ নষ্ট হয়ে যাবে। এত বড় অন্যায় আমার দ্বারাই হবে না। আরে তুমি বুঝছো না, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমার বোঝার দরকার নেই। আমি চাকরিও চাই না, গ্রামে বিয়ার ফ্যাক্টরিও চাই না। আমি যেমন আছি বেশ ভালোই আছি। হ্যালো বাপি, ওকে রাজি করাতে পারলাম না। সই না করে এখান থেকে উঠে চলে গেল। তাই নাকি? আচ্ছা মা, ও নিয়ে তুমি কোনো টেনশন করো না, আমি ওদিকটা সামনে নিচ্ছি। সামাদ, ওই হুমায়ুন আমার মেয়ের কথায় রাজি হয়নি, সই না করে ওখান থেকে চলে গেছে। তুমি এক কাজ করো, কিছু নকল পেপার বানিয়ে লোকজন নিয়ে গিয়ে হুমায়ুনের ওই জমিটা দখল করো। ওকে বস, আপনি কোনো টেনশন করবেন না। এটা আমার অন টু এর ব্যাপার। আমি এক্ষুনি রওনা দিচ্ছি। এ কি, তোমরা আমার জমি দখল করছো কেন? এটা কাল পর্যন্ত তোর জমি ছিল, আর আজ থেকে এটা আমার বসের জমি। এই নে কাগজপত্র। তোরা কি ভেবেছিস নকল দলিল বানিয়ে এনে আমার জমি দখল করবি? সেটা আমি হতে দেব না। আলবাদ দিবি? ওই ওকে মেরে পুঁতে ফেলে এই জমিতে।
তানিয়া, তানিয়া, কি হয়েছে? তুমি এভাবে কোথায় চলে যাচ্ছ? কোথায় আর যাব? দু চোখ যেদিকে যাচ্ছে সেদিকে যাচ্ছি। তুমি এরকম বলছো কেন? দেখো না, আমি শহর থেকে চলে এসেছি। তোমাকে কে আসতে বলেছে? সিমরানের সঙ্গে শহরে থেকে যাবে? ও আচ্ছা, এই ব্যাপার। শহর আমাদের না গো। শহর মানে আমাদের মতো গ্রামের ছেলেদের কাছে মিছে আসা। কথা দাও, তুমি আর কোনোদিনও আমাকে ছেড়ে মিছে আসার পিছনে ছুটবে না। কথা দিলাম, আমি তোমাকে ছেড়ে কখনো কোনোদিনও কোথাও যাব না। আই লাভ ইউ। লা লা লা